নূহ নবীর ফুত কি নাম না কানা। হ্যাঁ কি মুসলমান না কাফের? হে এই নৌকার এই সাঁতরাইতে চারিগুল দিয়ে পানি কুদ্দু যে দৌড়া বাঁচবো এইরকম জায়গাও তো নাই। অহন কিতা কর তে ডুবাইয়া ফ্যাট ফুট ফুলাইয়া পানি মানি খাইয়া কোনো মতো নৌকাটার কাছে আইয়া আব্বারা কইয়া সারে আবার তলফেরা জিগায়। অনেক সময় বারোটা পর্যন্ত যায় না, পানি শরীর বার হয়ে গেছে তো, ফ্যাট ঠুল হয়ে গেছে কত, তাই কইয়া সারে আবার পানির তলে জিগায়। আচ্ছা ও ফুত কাফের হোক আর মুসলমান হোক, কোনো বাফের সামনে ফুতে যদি এমনি কান্দে আর আত্রা বাড়াই দেয়, কোন বাফের দর্ত মননা কয়? হেবারা নবী দিকে কি মায়া নাই? নূহ নবীর কল যারা মর্সা দিয়ে উঠছে, আরে তে আবার ফুতে রে, তে তো পানির নিচে ডিব্বা মরিয়ে যাবো গা। তখন এই নূহ নবীর মায়া লাগিয়া গেছে গা, মায়া লাগিয়া আল্লাহর কথা সাময়িক সামান্য সময়ের জন্য উনি এইটাতে মায়ারা বেশি গালে বয়ে গেছে। তখন উনি আত্রা বাড়াই দিয়া কয়, ইয়া বুনাইয়া, এই আমার কলজার টুকরা আর কে না তুই আমার লোক উঠটালা রে না উঠটালা কইয়া আত্রা বাড়াই দিছে। আল্লাহ দেখেনিও ঘুমাইলে সে সব কাল লোক ওয়াজ করতে আসি কথা না হইল বদলা বদলি বলো না কি কর সভাপতি সাহেব, বদলা বদলি করে না কথা না কইলে থাকতেন পারতেন না, এটা এই হুজুর না। এই ফুতের লেগে মায়া লাগেনি রে, নূহ নবী নিরাল পুত্রে কইছি পা আর না আমার লোকে তুই নৌকতির টালা। আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, আত্রা দিয়েছে আল্লাহ দেখে নিও, দেখা দলাইছে। এবার আল্লাহ কয় তো বড় সাহস তোমারে বলি নাই যে নিজের ফুত হইল নৌকার তুলন যেত না, যদি আমারে আল্লাহ না মানে তোমারে নবী না মানে, ফুতের লেগে মায়া দেহাও, ফুতের লেগে মায়া দেহাও। সাবধান, যদি তোমার ছেলেকে মায়া দেখাইয়া নৌকা উঠাও, এমনও হইতে পারে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা আমি কেটে দেব। সুবহানাল্লাহ বলবেন? নাম ধরে রাখতাম না খাতা। আল্লাহ সমাজ দ্বারা এমনি এমনি সুন্দর রাখছে না, ও সমাজ দ্বারা এমনি এমনি সুন্দর রাখছে না। সমাজ দ্বারা সুন্দর রাখতে গিয়া আল্লাহ প্রথম শাসন করছে আপন মানুষটির। আরও সহজ করে কই, আবুল কালাম আজাদ ভাই বিএনপি নেতা, এখন উনার ফলায় মনে করেন একটা অন্যায় করছে, উনি যদি রাজা মেহের স্কুলের মারো হালাইয়া উনার ফুতেরে সিহন জিংলা দিয়া এমনি ফিডা শুরু করে, এই গ্রামও অন্যায় করার কেউ সাহস পাবে না, ঠিক কিনা? সে কি কইব, আরে এবারে তো নিজের ফুতেরে তুই চলি কিলোমিটার কেনা সারা কিন্তু আমরা দেশে উল্টাটা, মন্ত্রীর ফুতে গাড়ি সাফা দিয়া মানুষ মাইরা লাইছে, এটার আর বিচার নাই। ওই সলিমুদ্দি কলিমুদ্দি মুরুক্ষ বেড়া ট্রাক্টারের পিছে, ট্রাক্টারওয়ালায় কোনো মানুষ মারতো চাইছিল না, তো ট্রাক্টার স্পিড আইতেছে 80 মাইল বেগে, তুই মাই দিতে দৌড় দিস কেরে মরছে। সেই কারণে ট্রাক্টারওয়ালার এই ফাঁসি হইছে। আর তুমি ইচ্ছা কইরা মদ খাইয়া নেশা কইরা তুমি মন্ত্রীর ফুট, তুমি গাড়ি চালাইতে আসো, এই গাড়ি এই ফেল যায় কতক্ষণ, এই ফেল যায় কতক্ষণ, আরেকবার আর বাড়ির ভিতরে গিয়া মানুষ মাইরা লাইছ, তোমার কিচ্ছু হয় না। এই জন্য বাংলাদেশে সুশাসন কায়েম হয় না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয় না আমার বিচার করা, তুমি নবী দেখে কি ছাইড়া দেন নাকি? তুমি নবী দেখে ছাইড়া দেয়? তুমি নবী হইয়া তোমার স্বজন প্রীতি দেখাইবা, ফুতের প্রতি মায়া দেখাইবা, আমি বরদাস্ত করব না। নো, ছেড়ে দাও হাত। যদি তুমি তোমার বাচ্চাকে নৌকা উঠাও, খোদার কসম, আমি আল্লাহর কসম, আমি এমনও হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা কেটে দেব। যদি এমন হইতো বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের সন্তানেরা অন্যায় করলে যদি তাদের বিচার হইতো, আমার খেটে খাওয়া মানুষগুলো, অজপাড়াগা নিবৃত পল্লীর মানুষগুলো, রাজা মেহেরের দেবিদ্বারের মানুষগুলো কোনোদিন অন্যায় করার সাহস পেত না, ঠিক কিনা?
আরো সহজ করে কই, কথা আসিল ডর নাই, যে উঠবো তারা যাতা দিয়ে হতাইলে না। এখন থেকে যে উঠবো তার বিচার নাই, যারা লগে তো উঠবো তার আর বিচার হইব। তা তো বুঝে না, তা যদি বুঝতো তে কোনো উঠলো না হইল, তে বুঝেন আপনি তো বুঝেন তো তারা ফাইতে দিয়ে রাখছেন কীর্তন ঢুকতো বিল্লা। আর একটা কথা মনে পড়ছে দেখি কইলে তোমরে চিনি 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 চা দিয়া যে খায় উনি পুরা বুঝছে, থাকলে মুহ দিয়া লাইল যে আমরা দেখাইছে, কুশ করে লইয়া লাইছিল তো। চিনি কি তিতা না মিডারে? আচ্ছা, এখন এখন একবার ফ্রিজও করে চিনি আছে, আখের চিনি। আমার আইনা কই হুজুর চিনি খান, কেমিক্যাল মুক্ত। তা আমি চিনি খাইছি ইচ্ছা করিয়া, কইছে পরে আমি সামিজদা কুদুর খাইছি। এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আমি আবুল কালাম ভাইয়ের বলে, আবুল কালাম ভাই এই চিনিটা অনেক ফাইন, অনেক চিনি তো খান কেমিক্যাল টেমিক্যাল মিয়েন না, এরকম আমরা এলাকার চিনি এই আখ দিয়া বানাইছে, এই ইক্ষু দিয়া কৈশোর দিয়া, এটাতে কুদুর এক চামিচ চিনি খান। আমি চিনি খাই না হুজুর। আরে কি চিনি খান না, খান এটা ভালো চিনি। এবার এমনি জিম খেতে রয়েছে, আমি কই ধর, এবার ধর, দুইজনে ধর। তখন দুইজনে জাতা দিয়া ধরছে, সামিজ দিয়া আড়া দিয়া আঙ্গুলের মাথাত কইরা কুদ্দুর চিনি যদি এবার আর মুহ লাগাই দেই, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি হইলো এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জুড়াইয়া তারে খাওয়াইলেও। সুতরাং ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লগে বান্ধা বানাইলেও সোয়াব। সুতরাং কেডা উঠে খালি চাইবি, দাফনা মাফনা আলগা করে আলাবি, টান দিয়ে আলাদা করে দাঁড়াই চিনছর হেঁটে উঠুন না মাহফিল। এটা মাইসে গিয়া জাগা পানাতে মাই দেখতে উঠে, হাজি মহসিন জাগা দেয় উঠটা। একবারে চুপ করে বসে থাকো। প্রথমে মনে করছিলাম বেশি দেরি হইতো না, তোমরা উঠে উঠি দেখে এখন সিদ্ধান্ত বদলাইছি দেরি হইব না। এমন আছে ফজরের আজানও দিতে পারে। আবুল কালাম ভাইয়ের নাইয়া বেড়ে গেছে না, আজান কমলা দাঁড়ুয়া বন্ধ। মার হাবা কন, জোরে কন মার হাবা। তো যেই কথাটা কইতাম নিস্তা মনে আসেনি কথা, এই নূহ নবী। হ্যাঁ দেখেন, যদি এই যে নূহ নবীরে যখন এই কথা কইছে, তখন এই নৌকার ভিতরে তো আরো মানুষ আসিল। এখন হেতার আর ফুতে যদি আব্বা কেউ আর হাত বাড়াইলে সাহস করবো নি? আরে বেটা নবী ফুতেরে লইতে পারে না, তুই আর আমি তো ফইলে না, ঠিক কিনা কও? এই ঘটনা ঘটছিল ওমরের জমানায়। কইলে তা ওমরের ছেলে একবার নেশার কবলে পড়ে গেছে। উনি বুঝে নাই এটা খাইলে যে নেশা হয়ে যাবে, তো এটা খাইছে পরে উমরের ছেলের নেশা হয়ে গেছে। এই খবর উমরের কানে আইসা পড়ছে। উমর তখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সব আড়ালা কইতেন না, এই মিষ্টি কুমড়াটারে একটা কূপ দিয়া দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। ৩১ লক্ষ বর্গমাইল স্থলভাগের প্রেসিডেন্ট ছিলেন উমর। জলভাগ সহ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমরের কানে খবর আইছে আপনার ফুতে নেশা করছে, আপনার ফুতে। ওমর কয় তারে বান্দা নিয়ে আসো। সে ছিল অন্য জায়গায়, তারে বান্দা আনছে, নামাজের আজান দিছে। ওমর কয় তারে মসজিদে নববীর পায়ার লোকে বান্দা রাখো, পিলারের সাথে বান্দা রাখো, আমি নামাজটা পড়ে আসতেছি। খেয়াল করেন, বানান না কথা না, গল্প না। তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধো দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। নামাজ শেষ হলো। ওমর আসলেন মসজিদের বারান্দায়, সবাই কানাঘুষা করতেছে। উমর এত কড়া শাসক, আজ যে দেখা যাবে কড়া কই যায়, ফুতের উপরে বিচার হয়েছে তো, অহনে দেখা যাবে নিজের উপরে বিচার হইলে কি বিচার করে আজ যে আমরা মদিনার মানুষ দেখতাম চাই। ওমরের কানে এই কথাগুলোও ঢুকছে। ওমর কোনো শব্দ করলেন না, কোনো প্রতিবাদ করলেন না, কাউকে কোনো কিছু বোঝালেন না। ওমর বললেন জল্লাদ কই? জল্লাদ বললেন লাব্বাই ইয়া আমিরাল মুমিনিন। হে ওমর, এই যে জল্লাদ হাজির, চামড়ার চাবুক নিয়ে আসো। মদ পান করলে 80 দোয়া,
কয় দোররা? কথা বলো, কয় দোররা? আবার উমর বললেন তার কাপড়গুলো খুলো, গায়ের কাপড়গুলো খুলে ফেলো, পিঠের পাঞ্জাবি খুলে ফেলা হলো। ওমর বললেন তাকে দৌড়া মারা শুরু করে। উমর নিচের দিকে তাকিয়ে আছেন, চতুর্পার্শ্বে পিন পতন, নিস্তব্ধতা, একটা শব্দ করার সাহস কারো নাই। পর্দার আড়াল থেকে ওমরের স্ত্রী, ওই বাচ্চার মা বসে বসে কাঁদতেছেন, আমার ছেলে ইচ্ছাত করে পিটা মারে। এবার উমরের ছেলে তো জল্লাদ যখন ফিটা দেয় এমনি ন্যায় জুড়ে খিসে আসতে, নমুনা যে ধরে মনে করে ভাই গালাইব কি ওমরে দেখ কালাইছে। ওয়াহেদ এসনা সালাসা, তিনটা গন্যা লাইছে। ওমরকে চপ, বন্ধ করো, চাবুক করা বন্ধ করা হলো। ওমর বলল চাবুকটা আমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ইসলামের কিছু বুঝছেন? আপনি ইসলাম নিয়ে মস্কারা করেন, আপনি আলে ওলামারা নিয়ে টিটকারি মারেন। আমি মুশতাক ফয়েজি ইসলামকে হয়তো ধারণ করতে পারি নাই, কিন্তু ইসলামকে যারা ধারণ করেছে, আল্লাহর ইসলামের ভিতরে যেই পরিপূর্ণতা আছে, পৃথিবীর কোনো ধর্ম, কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো ভদ্রতা, সভ্যতা, কোনো জায়গায় এই পরিপূর্ণতা নাই। ঠিক কিনা বলো? আমারই দিয়ে ওনারই দিয়ে ইসলাম যাচাই করলে হবে না তো। ইসলামের বাস্তব নমুনা তুমি কিছু দেখছো? কিচ্ছু। হযরত ওমর টান দিয়া চাবুকটা নিলেন, নিয়ে আবার চাবুক মারলেন। এক জল্লাদ বলতেছে তিনটা হয়েছে, চার হবে। কয় না, তিনটা মিলেই আমি একটা ধরি না, তোমারগুলো হয় নাই। মারলেন একটা, চামড়ার সাথে, চাবুকের সাথে চামড়াটা উঠে চলে আসলো। হযরত ওমর আর জল্লাদের হাতে দিলেন না, নিজের হাতে চাবুক মারা শুরু করলেন। ছেলেটা চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল, বেহুশ হয়ে গেল। ওমরের স্ত্রী, বাচ্চার মা একজনরে দিয়া খবর পাঠাইছে, কোনো মা তার সন্তানের ব্যাপারে আর্জি করতেছে, কোনো স্ত্রী তার খলিফার কাছে, শাসকের কাছে দরখাস্ত দেয় না। দুঃখিনী এক মা তার বাচ্চার ব্যাপারে আবদার খলিফার দরবারে। খলিফা যদি বাচ্চাটাকে ছেড়ে দেয় আর যদি বাকি চাবুকগুলা না মারে, তাইলে প্রতিটা চাবুকের বিনিময়ে আমি একটা করে কি বলে সদকা দিয়ে দেব, একটা করে ছাগল আমি সদকা করে দেব, যদি বাকি পিঠাগুলা মাফ করে দেওয়া হয়। ওমর নিচের দিকে তাকাইয়া ঘর ঘর করে বললেন, এখানে বলে দাও কোনো মহিলার কোনো কথা নাই, আমি কোনো মহিলার ছেলেকে শাস্তি দিতেছি না, আমি শাস্তি দিতেছি আল্লাহর এক পাপী বান্দাকে। বাপ বাপ বাবা, একটা বর্ণনায় এসেছে সবগুলো আঘাতের আগেই ছেলেটা মারা গেল, এখনো কয়েকটা দৌড়া বাকি রয়ে গেছে। ওমর চিন্তা করলেন এখন কি করা যায়, আমি তো হুকুমটা পালন করতে পারলাম না, 80টা দৌড়া তো দিতে পারলাম না। ওমর বলল তাকে কবরে শোয়াও। বাচ্চাকে কবরে ঘুম পাড়ানো হলো। ওমর চাবুকটা নিয়ে বাকি দৌড়াগুলা কবরের উপরে মারলেন। আল্লাহকে সাক্ষী রেখে বললেন, মাওলা ও রব্বে করিম, আমি তোমার একটা নাখান্দা গোলাম, আমার উপরে তুমি শাসনের ক্ষমতা দিয়েছ, কিয়ামতের ময়দানে আমি যেন আটকে না যাই। আমি যতগুলা পেরেছি জীবিত অবস্থায় তার পিঠে মেরেছি, বাকিগুলা তার কবরের উপরে মারলাম, আমাকে মাফ করে দিও। এবার মারতে মারতে তিনি যখন শেষ হয়ে গেল, তিনি মসজিদে ঢুকলেন। আবার হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, আল্লাহর দরবারে ডাক দেয়া, কয় আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি। ছেলের নাম ধরে বলতেছে, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ভয় পাইস না, দুনিয়ার আঘাত কোনো আঘাত না, আমি আমার দায়িত্ব পালন করলাম, তুমি তোমার শাস্তি নিয়ে নিলা। আমি বিশ্বাস করি তোমার আমার
দেখা হয়ে যাবে জান্নাতের সিঁড়িতে। তারা দুনিয়ার চাইতে জান্নাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা দুনিয়ার চাইতে জান্নাতের দাম দিছে বেশি আম্মা। আর আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। ভাই মনে কষ্ট নিয়েন না। আমি মুশতাক ফৈজ, আল্লাহ আমার অনেক অভিজ্ঞতা দিয়েছে। 36 বছর তো ওয়াজে করি, দেশে দেশের বাইরে 36 বছর ধরে ওয়াজ করতে আসছি। ভাই আমি খেয়াল করে দেখলাম আপনি কি লেগে ফাড়াফাড়ি করেন। মনে করেন আপনার একটা থাকার জায়গা আছে, মনে করেন চলার মতো একটা গাড়ি আছে, মনে করেন আপনার খাওয়ার পরিপূর্ণ ব্যবস্থা আছে, আপনার আর কি চাই? কি চাই আর? খুব খেয়াল করেন, আমি সিহন একটা কথা কইছি, খানার ব্যবস্থা আছে, থাকার ঘর আছে, চলার মতো গাড়ি আছে, এরপর আপনার কি দরকার? দেখছি তো ফাড়া যায় না তো। আমার মাহফিল ছিল মুরাদনগর, কয়ে নিতাম রে, কয়ে নিতাম। মাহফিল ছিল মুরাদনগর, নাম কইলে চিন্তা লাগবেন, গ্রামের নাম কইতাম না। মুরাদনগর মাহফিলও গেছি পরে কহির আগে খাই আলো। আমি আলো কি কি ব্যবস্থা করছো? আলো দেখি যে ট্যাংরা মাছ, শিং মাছ এটা নিয়ে হুমছে। আমার পিএসে কইছে হুজুর গুড়া মাছ পছন্দ করে, দেশি মাছ, ট্যাংরা মাছ আনছে, শিং মাছ আনছে, কই মাছ। কই মাছ কি হ্যাঁ, কই মাছ দেখলে আপনি ডরাই নেবেন। প্লেটও যে কই মাছ দিছে অর্ধেকটা করে 2 গুণ দিয়ে বাড়ি রয়েছি। আমি ওটি করতে আনছ? হুজুর ডাকাততে আনছি। আমি মাছের দাম কীরকম? একটা মাছ 1200 টাকা। একটা মাছের দাম কত? আর ওহনের কথা না, আমি 5-6 বছর আগে একটা মাছের দাম কত রে? এবার বুঝো কই মাছটার সাইজ কীরকম। আমি একটা কই মাছ খাইয়া সেটা আমি গেলাম, মাশাল্লাহ মজা এতো দিছে না। আরেকটা বাড়ি দোকানে কত? মনে মনে কই হাদিয়া না দিল 2400 টাকা তো মাছ খাইয়ে নিয়েছি। ট্যাংরা শিং খাইয়া সেই রাতে আমার হাত দেখা হয় জোর করে, ওখানে ফ্যাটটা ঠুল হয়ে গেছে। আমি চিন্তা করতেছি আজ যাবো তো ওয়াজ হইতো না, খাইয়ে ঘুরেন তো হইতালা অন্য বুঝেই নেব না। তে করছে কিন্তু দৌড় দিয়া আইয়া সেটা খুঁজো ভুল হয়ে গেছে। কি ভুল? আপনার যে ডায়াবেটিস, মিষ্টি খাইতেন পারেন এটা জানি, এই জন্য ডাহাতে অর্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। আমি আনো বক্সটা আনছে পরে চাইয়া দিচ্ছি। কান্দন যাইব, খাওয়ন তো যেত না, কতক্ষণ চাইয়া থেকে না এটা হইতো না। রাহ পরে তারে কইলাম যে এটি খাইতাম পারতাম না, এটি যত্ন করে রাখা দে, 2 ঘন্টা ওয়াশ করলে থাকনার লোকে কুতুর খালি হইলে এহাদরা খায়াম, কেউ ধরতে দিও না, বাহিরি গাড়ি দিয়ে দিও, রাখা খায়াম। এর দূরে তো জিন্দগিটা পারলাম না তো, ওখানে সত্য একটা মিষ্টি খাইতাম পারলাম না তো। আমি কেন এত পাড়াপাড়ি করেন, তাড়াহুড়া করেন? কি করবেন আপনি? পেটটা ভইরা গেলে আপনি পিটানো যাবে, আপনি খাইতে পারবেন? আপনি তো এক রাইতে 4 খানো ঘুমাইতেন না, তা আপনার এত জায়গাত বাড়ি কেড়ে, আপনার যে ডাহা বাড়ি এখানো হয় না মালয়েশিয়া, হ্যাঁ হয় না সেকেন্ড হোম কানাডা, কি এতটা নাদান কেড়ে? আপনি এত বড় নাদান কেন? রাষ্ট্রীয় টাকা খরচ করে রাজনীতি করতে সহজ পড়া গায়ে মানুষের ভোটগুলো নেওয়ার পরে আর মনে থাকে না, তখন তুমি নেতা হয়ে যাও। আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভোট নিয়ে তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা। আমি বলি যারা বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই, ঠিক কিনা বলো? কি দরকার তোমার বাংলাদেশে রাজনীতি করার? তুমি মানুষের কি কেমন লাগবে এটা আমার বুঝ হইছে। তোমার মতো নেতা আমার লাগতো না, তোমার মতো নেতা আমার দরকার নাই। যারা রাজনীতি করো বাংলাদেশে,
আর থুতু ফালাও গিয়ে আরেক দেশে, সেই দিন একেবারেই বিদায় হয়ে গেছে। আমি মনে করি বর্তমান সরকার যারা এসেছে তাদের এই ইতিহাস জানা আছে। 17 বছর ধরে রেজিম শিকড় গেড়ে বসেছিল, তারা মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই। এই জন্য সকল জায়গায় তারা দখল দেওয়ার পরেও বাংলার আবাল বৃদ্ধ ছাত্র জনতা তাকে বাংলাদেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলো? সুতরাং যারা এই ক্ষমতায় আসে তারা যদি আবার এটা ভুলে যায়, তারা যদি মনে করে যে এইরকম হবে, তাহলে পরিণতিও এমনই। রাস্তা ফলাফেনি চিন্তা লাগছে তো কেমনি কিতা করণ লাগে, ঠিক কিনা কও? আমি অনুরোধ করব, বিনয়ের সাথে মিনতি আমার, দয়া করে অতীত থেকে শিক্ষা নেন সবাই। এই দিন না আরো দিন। আমাদের এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু সেই দিন আবার মনে পড়বে যেই দিন আপনার কারণে আপনাকে পালাই যেতে হবে। সেই দিন আপনারা আবার বুঝবেন যারে নাগাইশের হুজুরে যে কথাটি কইছিল রে, কথাটি যদি অর্ধেকও মানতাম তো এত খারাপ একটা করতে দিকে কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য কয়টা না গোনা আবুল কালাম ভাই মন দিয়ে আওয়াজ গোনা কয়টা রে? 1 নম্বরে শিরক। আমরা কি শিরক করব? মাজারে সাজদা দেব? পীরের পায়ে সাজদা দেব? পীরের ফাও চুমাইবে? গোসলের পানি খাইবে? আল্লাহ যেন মাফ করে সবাই করা আগে। 2 নম্বর, মা বাবার অবাধ্য হওয়া যাবে। কি কথা নবীজি 1000 বছর আগে কই রাখছে, আর কি তা করতো তোমরা রে? আর কি করলে বুঝবা? 1500 বছর আগে নবী বলেছেন মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আমাদের দেশে এটা আছে নাকি নাই? ফলাফাইন, ও ফলাফাইন, কলজার টুকরা যুবক, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে। যুবকটির আমি ওখানো মায়া করি, আবার বয়স 54 হয়ে গেছে, কিন্তু এখনো নিজেকে আমি সেই যুবকদের কাতারেই মনে করি। তোমাদের একজন মানুষ মনে করি আমি আমাকে। আমি কি মায়া ফলাফাইন্ডে করি এটা তোরা বুঝদি না। আমি যেদিন থাকতাম না সেদিন বুঝবি। আব্বা আম্মা কি জিনিস তুমি এখন বুঝছো না, বুঝবা কবে? যেই দিন তোমায় তুমি আব্বা হইবে। তুমি আব্বা হওয়ার আগে তুমি আব্বা চিন্তা না, তোমার বউয়ে মা হওয়ার আগে তুমি মা চিন্তা না। অনেক কষ্টের ফসল তুমি, অনেক কষ্টের ফসল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় ফায়সালা হয়ে গেছে। আল্লাহ বলছেন রায় হয়ে গেছে, রায় ফায়সালা সিদ্ধান্ত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন আবাদত করবা শুধু আল্লাহর, ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে বাবা একটু বসো, বসো, আরাম করে বসো, এভাবে না, আরাম করে বসো। ওকে ফাইন, একটু সুযোগ দেন। হ্যাঁ, প্রত্যেক দিন তার মাহফিল হয় না। আমি আজকে খুব অসুস্থ, 3 দিন ধরে আমার জ্বর। আপনারা গলার আওয়াজ শুনেও বুঝতে পারছেন। আমি যদি বলতাম যে আমি অসুস্থ আসবো না, তাহলে আমি বুঝি এটা লোড কি যাবে। আপনারা সবাই আসবেন, আমি যদি না আসি এটা আপনাদের জন্য কষ্টের কারণ হবে। আমি এই জন্য আমি না করতে পারি নাই। আমি বলছি যেমনই হোক আমি অবশ্যই যাব। ওয়াজে আইসা শরীরটা বালা না কই না, অভ্যাস আমার লাগে, খারাপ থাকলেও কই না। এখন যাওয়ানোর সময় সুদার লেগা কইলাম আর কি। আমি এটা কুফইলেও কইলে পারতাম, কিন্তু ফইলা কইলে আপনারা মন খারাপ করে লাইবেন, আর লেগা কইলাম না। এই ব্যাপারে একটু কথা কইয়া আমরা শেষের দিকে চলে যাব। আপনারা অনুমতি দিলে বলবো, আর যদি বলেন যে হুজুর আমরা থাকতাম না শেষ করে দেন, তাও রাজি আছি আমি।
কি আমি বলবো ইনশাআল্লাহ? সবাই কোন আমিন। তাহলে কেউ উত্তর দিয়েন না, হ্যাঁ কেউ উঠতেন না। হ্যাঁ আয়াত যখন নাজিল হলো সাহাবারা দৌড়ে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কইলেন ইবাদত হইব আল্লাহ আর বালা ব্যবহার করা আব্বা আম্মার লগে, ইয়া আব্বা আম্মা তারা তো দুইজন, কার লগে বালা ব্যবহার করতাম? সুবহানাল্লাহ কইতেন না? সবচেয়ে বেশি বালা ব্যবহার হয় না কেনা? কয় তোমার মায়, কয়ের পরে কয় তোমার মায়, কয়ের পরে কয় তোমার মা। ছেলে তারে বসাও তো, বসো বাবা বসো। তো দেখতে না শুধু ফাইকা রইছে তো, বুঝুই না আটকা তারে। তাই শুনেন তো, যখন আল্লাহ কইছে আবাদত চলবে কার? ভালো ব্যবহার পাওনা কে? পিতা মাতা। এখন পিতা মাতা একজন না দুইজন? সাহাবারা তো বড় বুদ্ধিমান, তারা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আব্বাই বেশি ফানা না আম্মাই বেশি ফানা? নবীর মুহূর্তে বার করে রাখে কথা, কারণ নবী যেটা কয় এটা তো শরীয়ত। তা গিয়া সেটা যখন কইছে ইয়া রাসূলুল্লাহ কার বেশি ফানা? কত তোমার আম্মাই। কয়ার পরে কয় আম্মা, তারপরে কয় আম্মা, কয়ার পরে কত তোমার আব্বা। তাইলে 1 নাম্বার রুল নাম্বার কার? 2 3 4 নাম্বার আব্বা। আমরা বেড়াই রুল নম্বর 60। বেড়াগিরি যে দেখান কেকের করে যে লইয়া পড়েন 60 রুল নম্বর। রুল নম্বর কত? 1 2 3 কার? তারপরে কেমনে বেড়াগিরি দেখাইতেন মনটায় কয় কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা অনেক এলাকায় স্ত্রীর উপরে বেড়াইতে হাত তুলে আল্লাহর রাস্তায় এটা কইরান না। উমরের জমানায়, হযরত উমরের জমানায় এক বেরিয়ে জামাইয়ের লোকে দুর্ব্যবহার করে। তো জামাইয়ে একটু সহজ সরল আর কি দুর্বল, তো জামাই আর ফিরাইয়া ধরে না। তো জামাই একদিন কইছে শোনো তুমি যে আমার লোকে এমন করতে আসো, আমি যদি উমরের কাছে বিচার দিই তখন কী তা করবা? ধরে রাখছে কেডা? বিচার দিবে না গিয়া? এই কথা শুননা সে বেড়া কয় দেখ সত্যি কালবারটা উমরও ধরায় না। তো কই আলাইছে তো না বাড়িয়া পারে না, বাড়িয়ে উমরের বাড়ির গাড়াত গেছে, গিয়া দাঁড়াই রয়েছে উমর আইলে বিচার দিব। এমন সময় দেখে উমরের ঘরও তুফান চলতে আছে। আর এখন না সরষা আর বিচারই লাগতো না, আমরা তো মাশাআল্লাহ তারার তো অনেক ভালো আছি। এই কথা কই রওনা দিছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঘরেতে পারিস বাড়ির সাথে দেখ বেড়া আইসি যাইয়া ডাক দিছে, ও কার কাছে আসলেন? আসলাম তো আপনার কাছে। কত জানগাতি কোনো সারছে? সারছে কি মনে হয় যেই কারণে আসলাম বুঝেছে কাউ কিতা। আরে কিতা কইতাম আইসলাম আপনার ওয়াইফের ব্যাপারে একটু বিচার দিতাম। আইয়া দেখি আমার ঘরে তো হুদা গো, আপনার ঘরে দি দাও দাও কি বিচার দা এলাকা বুঝবে যা গেতেছে। আচ্ছা আপনি যখন ডাক দিছেন তো কথাটা কুদুর জিগাই কইছি কেমন না? আচ্ছা ওমর আপনি তো রাগী মানুষ, শয়তান বেড়াই আপনারা দেখলে দৌড় দেওয়ালায়। হে উমরে আপনার ওয়াইফে আপনার লোক এইরকম করে আপনার সাথে উঠে না? ওমরে কই কিতা কইতাম রে, স্যাদ দিলে উঠে না, স্যাদ উঠে কত কিছু করেন না। কয় করতাম লই আটকা একটা কথা মনে ফুটা যাই, আপনারাও মনে ফুটা মনে করে রাখেন। ওমর কয় মহিলাটা যখন আমার সাথে একটু গরম ব্যবহার করে আমারও রাগ হয়, কিন্তু আমি একটা কথা চিন্তা করে আর রাগ হই না। আমি চিন্তা করি এই মহিলাটার বাড়ি কোনো এটা না, মহিলা আমার কাছে বিয়ে বইছে, বিয়ে বসার কারণে মহিলাটা নিজের মা ছাড়ছে। খেয়াল করেন মহিলাটা নিজের আশা মেহেরার একবার মনে করেন বিয়া করছে মরিসা, মরিসার মাইয়ারায় বিয়া বওয়ার কারণে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখতো এই বালিশটাও হালাই আইছে। শুধু ভাই বোন বেড়াইয়া আফা আফা কইয়া কাঁদছে, কিন্তু তাই বিয়া বওয়ার কারণে আইয়া পড়ছে রাজা মেহার। ও মুসলমান
হযরত উমর কয় এই মহিলাটা আমার কাছে বিয়া বইয়া বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, নিজের বালিশটাও ছাড়লো, ভাই বোন ছাড়লো, বাড়ি ঘর ছাড়লো, সব কিছু যদি মহিলাটা ছাড়তে পারে, আমি বুঝি মহিলাটার রাগটা একটু হজম করতে পারি না। আমি বুঝি আমার রাগটা একটু ছাড়তে পারি না, এই জন্য আমি আর রাগ হই না, আঘাত করি না। অমুসলমান, এই আব্বা আম্মা তুমি চিনবা সেই দিন যেদিন হারাইবা। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা দুনিয়াতে নাই। যখন কোথাও মাহফিলে যাই, বাচ্চা ছেলের আমার হাতে ধরে, মুরব্বীরা যখন কান্দে আর কয় হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দেন, আমি হাতটা বাড়াই, আমি হাতে ধইরা দোয়া করি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আমারও তো আব্বা নাই, আমিও তো আব্বা ডাকতে মন চায়, আমার আব্বা নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। আমি কার কাছে দোয়া চাইব? আমি বাড়িতে যাই, ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ওরা জামে হারের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা 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 চইল রে। কি হইল এটা? মাইনা 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 চইল। একটা লোক কথাগুলা হারাই ফেইল না আব্বা। গভীর মনোযোগ, মনে রাখবা এখানে এমন অনেক ছেলে আছে যার আব্বা দুনিয়াতে নাই, যার আম্মা দুনিয়াতে নাই। আজকে মায়ের জন্য, বাবার জন্য সবাই মিলে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে দেব, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। পড়ো আমিন। আমি মুশতাক ফয়েজি যখন বাড়িতে যাই, খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে আমি আব্বার কবরটার কিনারে যাই। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি বাবার কবরের কিনারে গিয়া দাঁড়াই, আমি বাবার মাথা বরাবর বসে বসে বাবারে ডাক দেই, বাবা ও বাবা, কেমনে তুমি এই অন্ধকার কবরে থাকো? কি খাও তুমি? কি জান্নাতের বিছানা তোমারে দিছে নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, সারাটা রাত আমার শুধু বাবার কথা মনে পড়ে। রাজা মেহারের মানুষের যারা আব্বা কবরে শোয়াইছো, আম্মা কবরে শোয়াইছো, তোমার আব্বা তোমার আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়িয়ে আছে, ডেকে ডেকে কয় সন্তান, আমি কি 10 মাস 10 দিন ধরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ ধরে খাওয়াই নাই? আমার আব্বা নাই, আমার আম্মা আছেন। আমি যখন মাহফিলে রওনা করি, মায়ের কাছে গিয়া যখন বলি আম্মা আম্মা মাহফিলে যাব, আম্মা আমার দিকে তাকায়া ফেল ফেল করে কান্দে। আমি বলি মা কান্দো কেন? আমার মা কয় বাবা তুমি যখন মাহফিলে যাও সারা রাত ঘুমাইতে পারি না, কত অ্যাক্সিডেন্টের খবর পাই, মনে বড় ভয়, না জানি কি হয়। তুমি যতক্ষণ বাসায় না ঢুকো আমি আর ততক্ষণ ঘুমাইতে পারি না। এমন তোর আমার মতো যাদের মা দুনিয়াতে আছে, যাদের বাবা দুনিয়াতে আছে, আজকে মাহফিল থেকে গিয়া আব্বা আম্মার পায়ের কাছে বইসা 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। ওই চোখের পানি দিয়া বাবা মায়ের পা গুলা ভিজাইয়া ডাক দিয়া বলবা আব্বা নাগাইশের হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না গো আব্বা। ভাগ্যবান তুমি,
যদি বাবার কাছে মাপ চেয়ে নিতে পারো, মায়ের কাছে যদি মাফ চেয়ে নিতে পারো, তুমি ভাগ্যবান। মা যার নাই, মা যারা কবরে শোয়াইছ, আজকে মাহফিল শেষে মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবা, ডাক দিয়া বলবা, মা তোমার কষ্ট দিয়া বলে জান্নাতের মুখ দেখা যাবে না গো মা, মা মা গো মা, মা ও মা কবরে তুমি কেমনে থাকো, আমি তোমার সন্তান, মাফ করে দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে সবাই মিলে আজকে মাপ চাইব। মায়ের আর বাবার কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। কোনা আমি দোয়ার দরকার আছে নাকি নাই? যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু সময়ের জন্য বসে, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। যারা বসে আছেন তারা যারা বসে আছেন নামাজের মতো করে বসেন দয়া করে। যারা দোকানপাটে বসে আছেন জলদি করে চলে আসেন। পর্দার আড়ালের মায়েরা বোনেরা একটু বসেন, আম্মা একটু বসেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না আম্মা, আজকে সবার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করবো। একজন লোক উঠেন না, যারা দাঁড়িয়ে আছে বসে পড়ো, বসো, সবাই বসেন। আর যারা আছি আমরা নামাজের মতো করে বসেন। সবাই চলেন আব্বার নামে আম্মার নামে আমরা দোয়া করে দেব, আর নিজেদের গুনাহগুলো মাফ চেয়ে নেব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। সবাই কোনা আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? ভাই একটা কথা বইলা যে আপনার আমার এলাকার মানুষ, গত তিন দিন ছিলাম নরসিংদী এলাকায়, আর আগের দিন ছিলাম আপনার বগুড়া, একেবারে বগুড়া, ওইখানে মাহফিলে গেছিলাম আদমদিঘি, আর 3 দিন ছিলাম নরসিংদী এলাকায়। আজকে এখানে আসি, আগামীকালকে মুরাদনগর, আর পরের দিন চলে যাব একেবারে লক্ষ্মীপুর নদীর পাড়ে। এরপরে আর জনপদ নাই, বিভিন্ন জায়গায় দৌড়াইতেছি। আপনার তো আমার ঘরের মানুষ, আপনাদের অধিকার বেশি। এই যে একতা যুব কল্যাণ সংঘ, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, সভাপতি কই আপনাদের কার্যক্রম? এই যে না, আপনাদের কার্যক্রম কি? কই হুজুর বছরে একটা মাহফিল করাই, আবার সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াই। আমি গর্বে আমার বুকটা ভরে গেছে। আপনাদেরকে অনুরোধ, এই রাজামেহার গ্রামে যেহেতু একতা যুব কল্যাণ সংঘের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছেন, আমি যাদেরকে দেখলাম, এখন সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আপনারা পুরা রাজামেহার গ্রামে একটা তালিকা করবেন, কোন সব বাচ্চারা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না, এটার তালিকা করে আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে কথা বলবেন। আরও যারা এলিট পার্সন আছে সবাইকে নিয়ে বসবেন। যদি 10টা পরিবার পাওয়া যায় অথবা 20টা বাচ্চা পাওয়া যায়, তাদের লেখাপড়ার জিম্মা একতা যুব কল্যাণ সংঘ নেবে, এটা আমি দাবি করি ইনশাআল্লাহ। এইভাবে যদি রোজার ঈদের সময় 1 কেজি সেমাই, 2 কেজি চিনি, কদুর কিশমিশ, কদুর এলাচি, দারচিনি, লং, তারপরে 1 কেজি গরুর গোশত, একটা গরু জব করলো যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে, 100টা ভাগ করলো করে, সেটা যারা অসহায় খেটে খাওয়া মানুষ, গুস্তের মুখ দেখে না, একেবারে যাচাই করে, এটা তো সরকারি কাম না যে দলের লোক চাইয়া চাইয়া দেওয়ান লাগবো, যাচাই কইরা যারা একান্তই নিডি তাদেরকে যদি 100 গুস্তের ভাগ দিয়া দেয়, 100টা প্যাকেট করে যদি কদুর ইফতার ফাড়াই দেয়, কদুর সেমাই ফাড়াই দেয়, তাইলে তারা যেমনি আগাইছে মাহফিলটা নিয়ে, এই সমাজটাকে বদলানো তাদের জন্য সহজ হবে। ঠিক কিনা কর? এটা আমি দাবি করি। আমি মুশতাক ফয়েজি। আই কিরে, কিতা তোর সমস্যা কিতা? আমি মুশতাক ফয়েজি মাহফিলের ভিতরে লুকু দৌড়ি যে পছন্দ করি না। 5-6 বছর আগে এক মাহফিল এক বুড়া বেড়া উঠতে যাইতে লইছি, তা আমি বেড়াটা ডাক দিয়েছি, মুরব্বী তাহলে তো আমরা কই ও মুরব্বী এটা কইলেন না, আমি যে এইটা কইলে যে এই কার মুরব্বী দেখে আমি বুঝছি,
এইটা তখন সারা পৃথিবীতে চলে গেছে। গত বছর গেছিলাম হজও গেছি পরে এই সুইটটা এক ফলা সৌদি আরবের আমার এত দূরে টানতে আছে। তা আমি তো তার কথা বুঝি না, হ্যাঁ তো আমার কথা বুঝে না। আমি কয়বার চোখ ফাঁক দিছি, এত চোখ ফাঁকও বুঝে না। পরে টান্না তে আমার তার আব্বা আম্মার সামনে নিয়ে দাঁড় করাইয়া তে আঙ্গুল দিয়া দেখায়, মুরব্বি মুরব্বি। আমি কে বেড়া তোরা ডরে সৌদি আরব আইয়া বললাম, হ্যাঁ নো তোরা ফিচ্ছা রচ্ছা, তোরা যা পাইছ আমারে করো তোমরা। ভাই কবে কইছি এই শব্দের মাধ্যমে আল্লাহ পরিচয় করাই দিছে। এখন যে আমার পরিচিতি বাড়লো, এখন কি আমার দায়িত্ব কমছে না বাড়ছে? আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে। গত 24 সালে যে বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি নাগাইশ গ্রামে এমন কোনো ঘর নাই যেটার ভিতরে পানি উঠছে না। আমি চাউল মুড়ি বুক ফানি ভাঙ্গা মাইসের ব্যাগ নিয়ে গেছি। মাইসে আমার ফাইল চাইয়া কান্দা দিছি, হুজুর যেই জায়গাতে আপনি জীবনে ফানিত নামেন না, আর যে আপনারা সাহায্য দিতেন লইয়েছে, আমি আমার কোনো দায়িত্ব দিছেন আল্লাহ। সবসময় আপনারা দেখবেন, আমার দেখতাম মনে করে না। আমি চেষ্টা করছি করোনার সময় আমি বাজার ভর্তি ব্যাগ, এই ব্যাগের ভিতরে বইরা বইরা বাজার করিয়া রাইতের 12টা 1টায় যারা যারা অসহায় আমি তো চিনি, ঘরে ঘরে গিয়া ডাক দিয়া দরজাটা খুলে নো, কয় কেড়া? আমি ফিসা বুঝলে না। দরজাটা খুললে আমি গেছি, না এখন সপ্তাহখানেকের বাজার আছে, এদিক খাইয়া সারলে আবার ইনশাল্লাহ সামর্থ্য কুলাইলে আমি দেন। তাই করতে বেশি টেহা লাগে না, একটু মন মানসিকতা লাগে। এরপরে দেখুন কত মানুষ ইয়া দাঁড়াইব। আমার যে আল্লাহ একটা পরিচিতি দিল, আমি যে দেশে বিদেশে যাই, আমি খালি গিয়া দেখি ফ্রি সুন্দর সুন্দর মসজিদ আছে, ফ্রি হাসপাতাল মাদ্রাসা আছে, কিন্তু সারাটা পৃথিবীতে একেবারে ফ্রি একটা হাসপাতাল আমি পাই না। বাংলাদেশের হাসপাতালও 10 টাকা দিয়ে হলো টিকিট কেটে ঢুহন লাগে। এরপরে তো আরও কত সিরিয়াল মিরিয়াল কত ফেসবুক দালাল মালাল আছে, এটা ধর কইয়া ফাটা যেত না। এখন আমি চিন্তা করলাম, আল্লাহ যেহেতু আমার একটা পরিস্থিতি দিছে, ইনশাআল্লাহ আমি বাংলাদেশে শুরু করাম একটা ফ্রি একটা হাসপাতাল করাম। আলহামদুলিল্লাহ কইতেন না? নিয়ত করলাম একটা হাসপাতাল করাম ফ্রি, একটা মসজিদও করাম, লগে হাসপাতালও করাম। বুদ্ধিটা কিতা, মসজিদ হইয়া মন পরিষ্কার করা যাবা, আর হাসপাতাল হয়ে শরীরটা ভালো বানাই যাবে না। বুদ্ধি করে ইঞ্জিনিয়ার ডাহাইলাম, তারা আইয়া ড্রয়িং করলো, আমার দিয়া কহুজুর এই যে হাসপাতাল আর মসজিদ, আমি বলি বেশি বড় দেখা যায়, কহুজুর একটু বড় হয়ে। এই বাবা, এই ছেলে, এই ছেলে, এই আরে এই ছেলেটা কি কথা শুনে না, কানে শুনে না? ও কানে শুনে না? ও আচ্ছা ঠিক আছে, ওকে, আমি মনে করছি শুনে। তো যখন আমি ড্রয়িং করে দিছি, আমি করে কীরকম? কহুজুর এটা একটু বড় হয়। আমি কি কীরকম বড়? কহুজুর এটার ভিতরে ঢুকে যাবো গা, প্রায় 40 শতক জায়গা, 40 শতক জায়গা এটার ভিতরে ঢুকবো। তা আমি কইলাম এই জায়গা কীটা করন? কহুজুর আপনার দেখুন অনেক জায়গা আছে, কদুর জায়গা দিয়ালাম। আমি কম দামে জায়গাটা রাখছিলাম আমার নামে, সেই জায়গার দাম হয়েছে এখন বাজার মূল্যে 1.5 কোটি টাকা দিলাম, 1 নম্বরে জায়গা। আলহামদুলিল্লাহ করতেন না? এরপরে যে গেলাম অহন এই মসজিদ করতে হাসপাতাল করতে কত লাগবো? হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি টাকা। আমি সত্য কথা আপনার কাছে গোপনটা গেল ডরাইছি। 30 কোটিটা, আমি গরিব মানুষ, আমি গেলাম বাইরে কেমনে করো? হুজুর একটা নিয়ত করেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি পুরো 1 বছরের হাদিয়া এই হাসপাতাল আর মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে টুকটাক খরচ টরচ বাদ দিয়া, তেল খরচ, ড্রাইভার বেতন, পারিবারিক খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইলাম। কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে মসজিদের কাম শুরু করলাম। সেপ্টেম্বর মাসের জুন মাসের 1 তারিখ 24 সালে 1 তালার ছাদ দিয়া লাইলাম। 25 সালে সেপ্টেম্বরের 19 তারিখ 2 তালার ছাদ দিয়া লাইলাম। 3 তালার কলামগুলো উঠে গেছে, এখন 3 তালার ছাদ হবে। এক লগে এই মসজিদে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এই কিছুদিন আগে সফরে গেছিলাম, 18 তারিখে দেশে আসছি, ফেব্রুয়ারি, ঈদের আগে দিয়া। আমি সৌদি আরবে রিয়াদ, দাম্মাম, জুবাইল, তায়েফ, আতেফ, জেদ্দা, মক্কা মুকাররমা,
মদিনা মুনাব্বারা, এই শহরগুলো আমি সফর করেছি। মালয়েশিয়ায় গিয়েছি, গিয়ে এই মসজিদের জন্য আমার পেরেশানি। আমি ইঞ্জিনিয়ার রেজি গেলাম, সাদরা করতে কি লাগে? হুজুর 35 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ টাকা, সিলেকশন পাথর মিলাইয়া 1.5 কোটি টাকা, সাদরা করতে লাগবে 1.5 কোটি। আমি আজকে দরবার থেকে বের হয়েছি, আজকে একটু হিসাবটা নিয়ে বসছিলাম, দেখি তো কত খরচ হয়েছে। তাকাইয়া দেখি 6,92,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু 1.5 কোটি টাকা লাগবে সাদরা করতে। আপনারা চিন্তা করেন, হুজুর এত টাকা পাইলেন? 6,92,00,000, 7 কোটি হয়ে গেছে গা। আপনি দিচ্ছেন 25 লাখ, বাহিরে আইলো করতে। খালি একদিনের কথা কই বুঝবেন। আমি মাদ্রাসাত নাই, এক ভিক্ষা করেন না মহিলা হগিন্ডি বেডি ভিক্ষা করে সন্ধ্যার সময় মসজিদের কাছে দেওয়া যাইতেছে, ফলাফাইন খেলে। ফলাফাইনটা কয়, ও এই ফিসা বুঝুন এটা কী তাবা না এতরা এত বড়? কয়টা মসজিদার হাসপাতাল। কারি বাপুরে, এতরা মসজিদার হাসপাতাল, তোমার কাছে খাড়ি টাড়ি আসেনি? বা আছে তো, আইনা দিছে পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যেই চাউল পাইছে সব চাউল খাড়িটার ডাইলা দিয়ে কানতে আসে। হুজুর কইও আমার লেগে দোয়া করতো, আমি তো গরিব মানুষ, কিছু দিতাম পারলাম না, এই চাউল দিয়ে আমি দিয়া দিলাম মসজিদও, আমার লেগে যেন দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? আমি যখন মাদ্রাসায় গেছি, ছেলেরা যখন আমার এই কথাটা বলছে, আমি ঘুমাইতে পারি নাই সারাটা রাত। আর একটা ভিক্ষা করা মহিলা তার সারাদিনের কামাইটা দিয়া দিছে। হ্যাঁ, এই জন্যই নবীজি বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা আছেন, আমি এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব, তওবা করব। তার আগে আমি দোয়া চাই। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আপনার কাছে আমার আবদার, আমার এই মসজিদটার লেগে দোয়া করেন, আমার লেগে দোয়া করেন যে অন্তত আমি যেন বাচ্চা থাকিয়া এই মসজিদ হাসপাতালের কামটা শেষ করে সারলে এরপরে যেন আল্লাহ আমারে মরণ দেয়। একদিন তো মরেই যাব, থাকবো না। আর কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লাখ টাকা দিছেন, 1.5 কোটি টাকা দামের জায়গা দিছেন, হগিন্ডি বেডি একদিনের ভিক্ষার চাল দিছে, হুজুর আমিও যদি আপনার সাথে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনাকেও আমার এই মসজিদে স্বাগত। আমি থাকবো না, এই মসজিদ হাসপাতাল পরে থাকবে, এই দেশের সম্পদ, এই জাতির সম্পদ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়া আপনার সাথে শরিক হইলাম, ওকে ফাইন। কেউ যদি মনে করেন হুজুর পারি না, আমি 1,000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ। কেউ যদি পারেন শরিক থাকলে আমি খুব খুশি হব, প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। একজন লোকও দয়া করে খালি যাইয়েন না, আসেন নিহাজন যে হুজুর এই 1,000 টাকা আমি আপনার এই বিশাল মসজিদে দিয়া শরিক হইলাম, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমাকে না। আল্লাহ আমাকে অনেক দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সভাপতি সাহেব কত? 1,000। মাশাআল্লাহ। কি নাম? শেখ জালাল, আমার ভাই, উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? হাফি মফিজ ভাই। ভাই এই ছেলে, এই যে আহা আহ, এখন একটা লোক উঠতেন না, তাইলে কি বদনাম রইব? হুজুরে মসজিদ টেহা তুললাম, মাহফিলটা ভাঙ্গা দিস। আল্লাহর হস্তে মাপ চাই। একটা লোক উঠতেন না, পারলে দেন, না পারলে না। আমি জুরাজুরি করি নাই, আমারও তো দিবেন না, মসজিদে দিবেন, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ দিব। সভাপতি সাহেব উনি 1,000 টাকা দিচ্ছেন, মাশাআল্লাহ। হানিফ সরকার সাহেব উনি দিচ্ছেন 1,000। আর আছেন কেউ? মরে যাবেন, 1,000 টাকা মনেও থাকবে না, কিন্তু আল্লাহ ঢাইলা দেবে, জান্নাতে ঘর বানাই দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ ঘর বানাই দেবে।